হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো পনির মশলা। তার জন্য আমি প্রথমে পনিরগুলোকে কেটে নিয়েছি আর মশলার জন্য লঙ্কা কুচি, আদা কুচি আর টমেটো পেস্ট করে নিয়েছি। তারপর কড়াইতে দারচিনি, এলাচ, লং, গোলমরিচ দিয়ে আমি মশলাগুলো একটু ভেজে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে আমি কাজু বাদামগুলো ভেজে নিয়েছি হালকা করে। তারপর কড়াইতে তেল দিয়ে আমি পনিরগুলোকে একটু ভেজে নেব। তারপর পনির ভাজা তেলেই আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য জিরে আর দিয়ে দেব মৌরি দিলে স্মেলটা খুব ভালো হয়। তারপর একে একে আদা কুচি আর দিয়ে দেব এতে আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম সেই লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কা কুচি দিয়ে একটু পরেই দিয়ে দিচ্ছি এতে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দেব এতে আমি আগের থেকে করে রাখা টমেটো পেস্টটা দিয়ে অল্প সময় কষিয়ে নিলেই দেখবে তেল ছেড়ে দিয়েছে। তারপর এতে দিয়ে দিতে হবে আগে থেকে আমি করে রেখেছিলাম কাজু বাদাম, গোলমরিচ সব কিছু দিয়ে যে পেস্টটা, সেটা দিয়ে অল্প সময় কষিয়ে নিতে হবে। তারপর কষানো হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে জল দিয়ে একটু সময় কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলেই তারপর এতে পনির দিয়ে দিতে হবে। পনিরটা দিয়ে একটু সময় তরকারিটা জাল করতে হবে। তারপর দেখো পনিরগুলো দিয়ে জাল করা হয়ে গেছে। এখন নামানোর আগে তোমরা একটু ঘি দিয়ে দেবে, তাহলে খুব ভালো হয়। ঘি দিয়েই তৈরি হয়ে গেছে দেখো পনির মশলা। কত সুন্দর হয়েছে। তোমরা এটা এভাবে বানিয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে। আর আমি রুটির সঙ্গে খেয়ে দেখেছি, খুব ভালো হয়েছে আর সবাইও খুব ভালো বলেছে।